হ্যালো বন্ধুরা, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন কিন্তু চলছে। আমরা সেই এক্সামকে টার্গেট করে কিন্তু আজকে একটা প্র্যাকটিস সেট করব। কি ধরনের বা কি লেভেলে তোমাদের ম্যাথগুলো আসছে, রিজনিং কেমন থাকছে, আর একটা প্র্যাকটিস সেটের মাধ্যমে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, পি মাইনাস ওয়ান বাই পি √7 বলে দিয়েছে। এবার কিউবের মান বার করতে বলেছে। পি মাইনাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু √7। আমার মান বার করতে হবে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব। ঠিক আছে, ফর্মুলা লিখবো। এই ফর্মুলা এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3। এইটা এখানে এর ভ্যালু বলে দিয়েছিল √7, এর ভ্যালু আমি জানি √7 কত দাঁড়াচ্ছে, 7√7 প্লাস 3√7, টোটাল কত আসলো 10√7। কোন অপশনে আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এমএস ওয়ার্ডে কন্ট্রোল ইউ করলে কি হবে? কন্ট্রোল ইউ করলে এমএস ওয়ার্ডে কি হবে? চারটে অপশন, হাইলাইট করা শব্দের মধ্যে আন্ডারলাইন হবে, নাকি এটা তো ইরিলেভেন্ট, নাকি বোল্ড হবে, নাকি ফন্টের আকার হ্রাস হবে। তোমরা সকলেই জানো সঠিক উত্তর হবে আন্ডারলাইন করা হয় কন্ট্রোল প্লাস ইউ করলে। কম্পিউটারের শর্টকাট কিন্তু বেশ দিচ্ছে, দেখে যাবে তোমরা। পরের প্রশ্ন, কোনটি অসম শব্দ সেটা আমাদের বার করতে বলেছে। হেপাটাইটিস, জল বসন্ত, গুটি বসন্ত, নাকি কালাজ্বর। এখানে তিনটে অপশনই দেখো, হেপাটাইটিস, জল বসন্ত, গুটি বসন্ত সব হচ্ছে ভাইরাস ঘটিত। কালাজ্বর একমাত্র আছে যেটা প্রোটোজোয়া ঘটিত। ঠিক আছে, সুতরাং ইনকারেক্ট যেটা অসম সেটা হচ্ছে কালাজ্বর হবে, অপশন ডি। পরে প্রশ্ন, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে চেরাগ, ফিরোজ, হীরা, জয়, লোহিত উত্তর দিকে সোজা করে একটি সারি বরাবর বসে আছে। আচ্ছা, লোহিত ফিরোজের ঠিক ডান দিকে রয়েছে। লোহিত ফিরোজের ডান দিকে রয়েছে। ফিরোজের ডান দিকে, ফিরোজের ডান দিকে লোহিত রয়েছে, বাঁ দিকে কেউ নেই আর আপাতত। ঠিক আছে, দেখছি এবার। চিরাগ জয়ের ঠিক বাম দিকে রয়েছে। আচ্ছা, পরের লাইনটা পড়ি, লোহিত আর চিরাগের মাঝখানে কেবল হীরা রয়েছে। লোহিত আর চিরাগের মাঝখানে, এইটা যদি চিরাগ হয়, হীরা তাহলে মাঝখানে আছে, এই লোহিত আর চিরাগের মাঝখানে হীরা রয়েছে। আগের লাইনটা কি বলেছিল? চিরাগ জয়ের ঠিক বাম দিকে রয়েছে। চিরাগ জয়ের বাম দিকে রয়েছে। আচ্ছা, তাহলে এখানে জয় হলে জয়ের বাম দিকে এটা। চিরাগ হয়ে গেছে 5 জন, 1 2 3 4 5, 5 জন বসিয়েছি। এবার বলছে ফিরোজের ডান দিকে তৃতীয় স্থানে কে রয়েছে। ফিরোজের ডান দিকের তৃতীয় স্থানে, বাঁ দিকে কেউ নেই। ডান দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে কে? চেরাগ রয়েছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করবে। আচ্ছা, একজন ব্যক্তির প্রতি লিটারে 25 টাকার রাসায়নিক রয়েছে। কোন অনুপাতে রাসায়নিকের সাথে জল মেশালে মিশ্রণটি 20 টাকায় বিক্রি করে তিনি 25% লাভ পাবেন? 20 টাকায় বিক্রি করে তিনি 25% লাভ পেয়েছে, তাহলে মিশ্রণটির ক্রয় মূল্য কত সেটা দেখি। তাহলে 125 সমান সমান 20 টাকা। 1 মানে হচ্ছে 20/125, 100টা আমার ক্রয় মূল্য, তাহলে মিশ্রণটির ক্রয় মূল্য আমি বুঝতে পারবো। 20/125 ইন্টু 100, কাটাকুটি করো, কত দাঁড়াচ্ছে? 25 দিয়ে কাটো, 5 25 125, 4 5 দিয়ে কাটো, 4 16 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য পড়ছে 16 টাকার। ঠিক আছে, এবার 25 টাকার ও কি করেছে? রাসায়নিক রয়েছে, জল আমি জানলাম 0, অ্যালিগেশন করছি, এখানে 16, এখানে 9, তাহলে তাদের অনুপাতটা 16:9 অনুপাতে থাকবে। এখানে হচ্ছে এটা কেমিক্যাল আর এটা ওয়াটার, কেমিক্যাল ইস্টু ওয়াটার হচ্ছে 16:9। কোন অপশনে আছে? অপশন এ তে আছে একমাত্র 16:9। ঠিক আছে, চলো চলো পরের প্রশ্নে আমরা যাব। যদি 32 বছর বয়সী একজন পুরুষকে একজন নতুন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে 42 জন পুরুষের গড় ওজন 1 বছর করে বৃদ্ধি পায়। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 42 জনের 1 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বৃদ্ধি পারলো? 42 ইন্টু 1 প্লাস কত বছর বয়সীকে রিপ্লেস করা হলো? 32, তাহলে কত হবে? 74 বছর। ঠিক আছে, অপশন সি। এই লেভেলের কিন্তু অঙ্কগুলো থাকছে, মোটামুটি তোমরা ধরে রাখো ইজি টু মডারেট। পরে প্রশ্ন, 2রা জানুয়ারি 2025-এ জম্মু কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য এজেস এই বইটি কে লিখেছেন? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা একটা প্রশ্ন, বুকস অ্যান্ড অথর থেকে আসা প্রশ্ন। জম্মু কাশ্মীর এবং লাদাখ এই বইটা কিন্তু অমিত শাহ লিখেছেন। ঠিক আছে, অমিত শাহ, হোম মিনিস্ট্রি, ইনি এই বইটা লিখেছেন। আর সেই বইটার উদ্বোধনের দিন কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। ঠিক আছে, চলো এবার রিজনিং থেকে একটা প্রশ্ন দিয়েছো, যদি এই সংখ্যাটির প্রত্যেকটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং প্রত্যেকটি জোড় থেকে 1 বিয়োগ করা হয়। আচ্ছা, আগে অঙ্কটা লিখি। কোন সংখ্যাগুলোর কথা বলেছে?
প্রত্যেকটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হচ্ছে আর জোড় থেকে 1 বিয়োগ করা হচ্ছে। তাহলে কত দাঁড়াবে? তাহলে নতুন সংখ্যাটা এটা হবে প্রত্যেকটা বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করে এবং জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করে। এইবার আমাকে প্রশ্ন বলছে নতুন যে সংখ্যাটা গঠিত হলো তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্কের যোগফল কত? তার বৃহত্তম অঙ্ক কত? 8। ক্ষুদ্রতম অঙ্ক কত? 1। 8 আর 1 কত হচ্ছে? 9। কোন অপশনে আছে? অপশন ডি। ঠিক আছে, চলো। একজন লোক দুটি জিনিস কিনলেও প্রত্যেকটি 3050 টাকা করে। একটি জিনিস 10% ক্ষতিতে এবং অন্যটি 20% লাভে বিক্রি করেছে। তাহলে মোট কত লাভ বা ক্ষতি হলো? তোমরা ধীরে ধীরে অঙ্কটা করতে পারো, কিন্তু পরীক্ষা হলে কিন্তু করতে হবে কিন্তু তাড়াতাড়িটা। আমি ধরে নিলাম 100 টাকায় তাদের প্রত্যেকটি জিনিস 100 টাকা করে কিনেছেন। এটাও 100 টাকা, এটাও 100 টাকা। একটাতে যদি 10% ক্ষতি হয় তাহলে 90 টাকায় বিক্রি করবে, আর একটাতে যদি 20% লাভ হয় 120 টাকায় বিক্রি করবে। মোট তাহলে 200 টাকা জিনিসটা কিনেছিল, আসলো কত টাকা? 210 টাকা। প্রফিট কত টাকার থাকছে? 10 টাকার প্রফিট থাকছে। 200 টাকার উপরে 10 টাকা প্রফিট থাকছে, 100 টাকার উপরে কত টাকা প্রফিট থাকবে? 5%। তাহলে 5% প্রফিট থাকছে, কিন্তু কোথায় কোন অপশনে আছে 5% লাভ? এই যে অপশন ডি। আমার এই নাম্বারটা ধরে করার কোনো দরকার নেই পরীক্ষা হলে। বোঝাতে পেরেছি? চলো। নারী সংরক্ষণ আইন 2023 106তম সংবিধান সংশোধনীতে মহিলাদের জন্য যে 33% সংরক্ষণ প্রদান করা হয়েছে সেটি কোথায় করা হয়েছে? শুধুমাত্র লোকসভায়, নাকি লোকসভা রাজ্যসভায়, নাকি লোকসভা রাজ্যসভা বিধানসভা, নাকি লোকসভা এবং রাজ্যের বিধানসভায়? সঠিক উত্তর কিন্তু লোকসভা এবং রাজ্য বিধানসভা। লোকসভা এবং রাজ্য বিধানসভায় কিন্তু 33% সংরক্ষণের করার কথা বলা হয়েছিল 106তম সংবিধান সংশোধনী আইনে 2023 সালে। পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা প্রশ্ন। মিজোরামের 25তম রাজ্যপাল কে হয়েছেন? ঠিক আছে, মিজোরাম 2024 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কিন্তু আসছে। হ্যাঁ, কয়েক এক্সাম শিফটের কিন্তু অ্যানালিসিস আমি করেছি, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক পুরনোই দিচ্ছে। তাহলে মিজোরামের 25তম রাজ্যপাল হচ্ছে ভিকে সিং। ভিকে সিং হচ্ছে মিজোরামের 25তম রাজ্যপাল। পরে আর একটা অঙ্ক রয়েছে, এর বেতনের 30% হলো 20, 3-এর 5 ভাগের 20%। যদি বীর বেতন 2400 টাকা হয় তাহলে এর বেতন কত? 2400 টাকা হচ্ছে বীর বেতন। বীর বেতনের 3-এর 5 ভাগের, আচ্ছা 3-এর 5 ভাগের 20%, 20% মানে 1/5। এটা হচ্ছে এর বেতনের 30%। এর বেতনের 30%। এই এখান থেকে আমার এর মানটা বার করতে হবে, এটাই বলেছে। এই 3 কেটে দিলাম, 5 দিয়ে এখানে কাটছি, 4-5 20, 4 থাকলো 40, 5 8 40, এইটা 5 দিয়ে কাটছি, 5 9 45, 3 থাকলো 30, 5 6 30, 96। তাহলে এ ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ হবে 960 টাকা। কোন অপশনে আছে? অপশন সি তে আছে। ঠিক আছে, এর বেতন হচ্ছে 960 টাকা। অসুবিধা হলে বা কোনো ডাউট থাকলে কিন্তু তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এরপর একটা সিরিজ করব, 4 10 18 38, তারপরে কত হবে আমাদের বলতে বলেছে। 4 10 18 38, তারপরে আমাদের সংখ্যাটা জানতে চেয়েছে। এখানে কত বাড়লো? 6 বাড়লো। তারপরে কত বাড়লো? 8 বাড়লো। তারপরে কত বাড়লো? 20 বাড়লো। আচ্ছা, এইভাবে করলে তাহলে হচ্ছে না, কারণ প্রত্যেকটা সঠিকভাবে বাড়ছে না। চলো অন্যভাবে দেখি। 4 ইন্টু 2 করি, 8, এর সাথে 2 যোগ করলে 10 আসছে। 10 ইন্টু 2 করি 20, এর থেকে 2 বিয়োগ করলে 18 আসছে। 18 ইন্টু 2 করি 36, এর থেকে 2 যোগ করলে 38 আসছে। 38 ইন্টু 2 করি, 38 ইন্টু 2 76। আগে এবার প্লাস হয়েছিল 2, এরপরে -2 হবে, কত হবে? 74। কোন অপশনে আছে? 74 অপশন ডিতে আছে। পরেরটাও তোমরা মিলিয়ে নিতে পারো, 74 ইন্টু 2 করলে +2 যোগ হবে 148, +2 150, মিলে যাচ্ছে সিরিজ। পরের প্রশ্ন, পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করো যেখানে প্রথম সংখ্যার 4 গুণ দ্বিতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি। প্রথম সংখ্যার 4 গুণ, আচ্ছা পরপর দুটো সংখ্যা বলেছে, ধরলাম একটা সংখ্যা a আর একটা সংখ্যা হচ্ছে a+1। এই দুটো সংখ্যা আমার, ঠিক আছে। প্রথম সংখ্যা 4 গুণ, প্রথম সংখ্যা 4 গুণ দ্বিতীয় সংখ্যার 3 গুণের থেকে, দ্বিতীয় সংখ্যার 3 গুণ এর চেয়ে 10 বেশি। তাহলে এখানে আরো 10 দিলে এটা ইকুয়াল হলো। এখন আমাকে বলছে সংখ্যাটা কত। ঠিক আছে, 3a + 3 + 10, এখানে a হচ্ছে, এখানে 13 হচ্ছে। তাহলে a যদি 13 হয় আর একটা সংখ্যা, পরের সংখ্যাটা তাহলে হবে 14। আমাকে বলেছে পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করুন। তাহলে এখন আমাকে সংখ্যা দুটির গুণফল বার করতে বলেছে। তাহলে 13 আর 14 গুণ করলে কত হয়?
তিন চারা 12, 2 হাতে 1, 7 আর 1 8, 1 অক্ষে 1, 182। কোন অপশানে আছে 182? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের বুঝতে অসুবিধা হলে কিন্তু জানাবে। পরের প্রশ্ন, ভারত ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কিন্তু নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। আবার একটা অঙ্ক পেয়েছি, পরপর দুটি বাস 20 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 34 কিলোমিটার প্রতি ঘন্টাতে একে অপরের দিকে এগিয়ে আসছে। সংঘর্ষের 1 সেকেন্ড আগে তাদের মধ্যে কত দূরত্ব হবে? আচ্ছা, যখন তারা পরস্পরের দিকে এগিয়ে আসছে তাদের রিলেটিভ স্পিড কত হবে? যোগ হবে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবার আমাকে 1 সেকেন্ডে বার করতে বলেছে। তো এখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। মিটার প্রতি সেকেন্ড 3 18 54, তাহলে 3 5 15 মিটার প্রতি সেকেন্ডে তারা এগোচ্ছে এবং সংঘর্ষের ঠিক 1 সেকেন্ড আগে তাদের এতটা পথই যাওয়া বাকি থাকবে। কোন অপশন? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে, কোন দেশ পরপর 2 বছরের জন্য এপ্রিল 2025 সালে বিমস্টেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে? বিমস্টেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে পরপর 2 বছরের জন্য কিন্তু বাংলাদেশ। মনে রাখো, বাংলাদেশ কিন্তু পরপর 2 বছর বিমস্টেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা একটা রিজনিং করব। রাঘব এ বিন্দু থেকে উত্তর দিকে 30 কিলোমিটার যাত্রা করে। ধরলাম বিন্দু এ এইটা, এখান থেকে উত্তর দিকে যাত্রা করেছে 30 কিলোমিটার। তারপর সে ডান দিকে ঘোরে 34 কিলোমিটার যাত্রা করে। তারপরে ডান দিকে ঘুরে 41 কিলোমিটার যাত্রা করে। আরো ডান দিকে ঘুরেছে 41 কিলোমিটার যাত্রা করেছে। তারপর সে ডান দিকে ঘুরে 47 কিলোমিটার যাত্রা করে। ডান দিকে ঘুরে 47 কিলোমিটার যাত্রা করে, করলো 47 কিলোমিটার যাত্রা। অবশেষে সে ডান দিকে ঘুরে 11 কিলোমিটার যাত্রা করে। আবার ডান দিকে ঘুরে 11 কিলোমিটার যাত্রা করেছে। এইখানে তাহলে আছে এবং পি বিন্দুতে থেমে যায়। এটা তাহলে পি বিন্দু আমার। এবার বলছে সরলরেখা পি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য কত দূর এবং কোন দিকে যাত্রা করতে হবে? আচ্ছা, এটা তার মানে এইভাবে যেতে হবে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এখানে এই অপশন সি এবং অপশন ডি আমি এলিমিনেট করে দিলাম। কত কিলোমিটার সেটা আমাকে বার করতে হবে। এতটা আমার 47 কিলোমিটার, এই পুরোটা আমার 47 কিলোমিটার। এর মধ্যে এতটা 34 কিলোমিটার, এই যে এটা যদি 34 কিলোমিটার, পুরোটা 47 থেকে 34 যদি বিয়োগ করি, এইটুখানি যেটা আছে সেটা হচ্ছে 13 কিলোমিটার। এইটুখানি যেটা 13 কিলোমিটার, উপরেরটাও 13 কিলোমিটার। কোন অপশনে আছে? পূর্ব দিকে 13 কিলোমিটার, অপশন এ তে আছে কিন্তু। বুঝতে পারলে? হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করো, তোমরাও পারবে। চলো, একটি সাংকেতিক ভাষায় কার্নিভালকে এইভাবে লিখেছে, তাহলে ডিস্টেন্সের কিভাবে হবে? চলো দেখি। CARNIVAL কিভাবে লিখেছে? LPYA JYPG। ঠিক আছে, কিভাবে লেখা হয়েছে দেখি। দেখো এইখানটা দেখো, এন এর থেকে 2 ঘর কম আছে, সি এর 2 ঘর আগে আছে, এ আর এর 2 ঘর আগে আছে, পি এর 2 ঘর পরে আছে পি। বোঝাতে পেরেছি? এইভাবে ঠিক এল এইখানে এসছে -2 করে, এ এখানে এসছে, এখানে এসছে, এইটা সব -2 করে আছে। এন এরটা ফার্স্টে, সি এরটা লাস্টে, তারপরে এইভাবে ইন্টারচেঞ্জের জন্য। তোমরা এখানে আমাকে কমেন্টে জানাও তোমাদের উত্তর কি আসলো। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাব। মধ্যপ্রদেশের কোন অভয়ারণ্যকে 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে? আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যারা দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু ইজিলি পারবে। মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানকে কিন্তু 58 ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। 21 নম্বর প্রশ্ন দেখো, 6 বন্ধু একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। একটা বৃত্ত আঁকি, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে 6 জন। 1 2 3 4 5 6। ঠিক আছে, এফ ডি ও জি এর ঠিক নিকটবর্তী স্থানে রয়েছে। এফ কে বসালাম, ডি আর জে এর নিকটবর্তী স্থানে রয়েছে। এল বি এর ঠিক বাম দিকে বসে আছে। আচ্ছা, এটা পরের লাইনে করছি। এইচ বি ও এল এর নিকটবর্তী, এইচ এখানে বসাবো, বি আর এল এর নিকটবর্তী। এল বি এর বাম দিকে, বি এখানে বসালে বি এর বাম দিকে এল হচ্ছে। এইবারে প্রশ্ন কি বলছে, জে এর ঠিক বাম দিকে কে বসে আছে? জে তার বাম দিকে বি বসে আছে, এই যে বি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, বিনীত মধুকে বলল, এই চিত্রের বালিকাটি আমার পিতার ভাইয়ের পুত্র। তাহলে এটা যদি বিনীত হয়, বিনীতের পিতা ফাদার, তার ভাই মানে বিনীতের জেঠু বা কাকু, তার পুত্র তার বোন মানে বিনীতের
পুত্রতো জ্যাঠতো ভাই বোন, অপশন কি আছে তুতো বোন, যেটা রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। 23 নম্বর প্রশ্ন দেখবো। এখানে একটা ছক রয়েছে, আমরা এখানে দেখে নেবো। এখানে অঙ্ক, ইংরেজি এবং ফিজিক্স তিনটে বিষয় রয়েছে। প্রশ্ন কি বলছে, বি দ্বারা প্রাপ্ত মোট নম্বর এবং সি দ্বারা প্রাপ্ত মোট নম্বরের পার্থক্য কত। বি কোন কোন নাম্বার পেয়েছে দেখো তো, তিনটে বিষয়ে 70, 60 আর 80। কত হচ্ছে 140 আর 70 210 বি এর দ্বারা প্রাপ্ত নম্বর। ঠিক আছে, সি কি নাম্বার পেয়েছে 80, 70, 90। কত হচ্ছে 240। তাদের পার্থক্য বলতে বলেছে, কত হলো পার্থক্য 30। কোন অপশন আছে, অপশন বি। পরের প্রশ্ন দেখব, কোন রাজবংশের পরাজয়ের মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতার পথ প্রশস্ত হয়েছে। মৌর্য রাজবংশ প্রতিষ্ঠাতা হয়েছিল কিন্তু নন্দ বংশকে হারিয়ে। নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে হারিয়ে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করে। ক্যালেন্ডার থেকে কিন্তু অঙ্ক আসছে। 11 জানুয়ারি 2018 বৃহস্পতিবার ছিল, 11 জুন 2019 কোন তারিখে হবে বলতে বলেছে। 11 জানুয়ারি 2018 বৃহস্পতিবার। এবার 11 জানুয়ারি 2019 কত তারিখে হবে, শুক্রবার হবে, কারণ 2018 কোনো লিপিয়ার নয়, একদিন বেড়ে যাবে। এবার আমাকে বলেছে 11 জুন, তাহলে জানুয়ারি মাসে আর কতদিন বাকি থাকলো, 20 দিন বাকি থাকলো। ফেব্রুয়ারি মাস 2019-এ লিপিয়ার নয়, 28 মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাসের 11 তারিখ। এবার পরীক্ষা হলে এগুলো যোগ করতে তোমাদের সময় যাবে। দেখো, যোগ করে তোমাকে আলটিমেটলি 7 দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকটা 7 দিয়ে ভাগ করে করেই লেখো। 7 দিয়ে যদি আমি 20-কে ভাগ করি, অবশিষ্ট কত থাকছে, অবশিষ্ট থাকছে হচ্ছে 6। 7 দিয়ে যদি আমি 28-কে ভাগ করি, 4 7 28, অবশিষ্ট কিছু থাকছে না, রিমাইন্ডার গুলো আমাকে কালেক্ট করতে হবে। 7 দিয়ে 31-কে ভাগ করলে 4 7 28, 3 থাকছে, 30 থাকলে 2 থাকছে, 31-এ 3 থাকছে, আর 11 হলে 4 থাকছে রিমাইন্ডার। এইবার যোগ করো তো, 6 আর 4 10, আর 5 15, 15 আর 3 18। এইবার ভাগ করো 7 দিয়ে, 7 দুগুণে 14, কত রিমাইন্ডার, 4 রিমাইন্ডার। তাহলে এই যে 11 জুন 2019 এই দিনটা, এই যে আমার ফ্রাইডে হয়েছে, ফ্রাইডের আরো 4 দিন পরে হবে। ফ্রাইডে থেকে 4 দিন হিসাব করো, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, মানে মঙ্গলবার হবে। কোথায়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি তোমাদের। তারপরে দেখো, একটা সিরিজ দেওয়া রয়েছে, বলছে কয়টি সংখ্যা আছে যার ঠিক আগে একটি চিহ্ন আর ঠিক পরে আরেকটি চিহ্ন। আচ্ছা, সংখ্যা জানতে চেয়েছে যার আগেও চিহ্ন পরেও চিহ্ন। দেখি তো, এটা চিহ্ন, এটা চিহ্ন, না, এদিকে হচ্ছে না, হচ্ছে না। এই দেখো 6-কে দেখো তো, 6-এর আগে দেখো একটা চিহ্ন, পরেও একটা চিহ্ন। আর কিছু সংখ্যা পাচ্ছ না, আমি একটা চিহ্নই পেয়েছি, সুতরাং 1 হবে কারেক্ট অ্যান্সার। আবার রিজনিং এর একটা অঙ্ক দেখো, সৌম্য সচিনের মেয়ে। জ্ঞান হলো শিল্পার একমাত্র ভাই যে কৃতিকার মেয়ে। সচিন এবং কৃতিকা বিবাহিত। আচ্ছা, আস্তে আস্তে লিখে লিখে করতে হবে, নাহলে এগুলো করা সম্ভব নয়। সৌম্য সচিনের মেয়ে, তাহলে সচিনকে লিখি, এর মেয়ে হচ্ছে সৌম্য। ঠিক আছে, জ্ঞান হলো শিল্পার একমাত্র ভাই যে কৃতিকার মেয়ে, কৃতিকার মেয়ে শিল্পা, তার ভাই আবার জ্ঞান হচ্ছে। এ হচ্ছে সচিন আর কৃতিকা বিবাহিত, এই যে এনারা বিবাহিত। রোশনি হলো দীপকের স্ত্রী যে কৃতিকার শ্বশুর মশাই। আচ্ছা, তাহলে কৃতিকার শ্বশুর মশাই দীপক, ওনার স্ত্রী হচ্ছে রোশনি। এইবার আমাকে বলছে জ্ঞান রোশনির কে হয়। এই যে জ্ঞান রোশনির কে হয়, রোশনি শাশুড়ি, তার বৌমা কৃতিকা, তাদেরই ছেলে মেয়ে জ্ঞান, তাহলে হচ্ছে ঠাকুমা হয়, ঠাকুমা বা দিদা। এই যে অপশন, ও সরি, কি বলেছে, জ্ঞান রোশনির কে হয়। হ্যাঁ, জ্ঞান তো নাতি হবে। এখন যদি রোশনি জ্ঞানের কে হয়, তাহলে ঠাকুমা বা দিদা। প্রশ্নটা দেখো, জ্ঞান বলেছে রোশনির কে হয়, জ্ঞান রোশনির কে হয়, রোশনির নাতি হয়। পরে প্রশ্ন, কলিঙ্গ রাজা খারবেল নিম্নলিখিত কোন রাজবংশের সাথে যুক্ত ছিলেন। কলিঙ্গ রাজ খারবেল মহামেঘবাহন রাজবংশের লোক ছিলেন। ঠিক আছে, নিম্নলিখিত কোন নদীটি গঙ্গার উপনদী যা পাটনার নিকটে সোনপুরে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এগুলি সব গঙ্গার উপনদী, কিন্তু সোনপুরে এসে গঙ্গার সাথে মিলিত হচ্ছে কিন্তু গন্ডক। এরপরে 30 নম্বর প্রশ্ন বলছে, এই সমীকরণের সাথে ওয়াই জেড এর সাথে কিভাবে যুক্ত, ওয়াই জেড এর সাথে কিভাবে যুক্ত। এইটা ফার্স্টে কি বলছে, ভি জেড। আচ্ছা, এখানে না কিছুটা টাইপিং মিস্টেক আছে, তোমাদের এটা আমি পরে করিয়ে দেবো। এটা ভুল আছে, ভি এর সাথে এখানে কোনো একটা চিহ্ন পড়েনি, চিহ্ন ছাড়া ভি জেড একসাথে হবে না, কোনো একটা চিহ্নে ভুল আছে। ঠিক আছে, এখানে শেষ করছি।
তোমাদের কেমন লাগছে প্র্যাকটিস সেটগুলো একবার একটু জানিও কমেন্টে। সকলে ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও।